আল্লাহ তাআলা বলেন ওয়ায়াখিরুনা লিল আযকানি ইয়াবকুনা ইয়াজিদুহুম খুশুয়া। পৃথিবীতে বহু মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, আর তাদের কান্নার শব্দ যখন কানে যায় তখন তাদের ভীতি আরো বেশি হয়ে যায়। আপনি কান্নাকাটি করেন না রাতে, এর অর্থ এই নয় যে কেউ কান্নাকাটি করে না। পৃথিবীতে হাজারো মানুষ আল্লাহর ভয়ে কাঁদে, ও কথা আল্লাহ বলছে। আমি আর আপনি কাঁদি না, এর অর্থ এই নয় যে কেউ কাঁদে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা তিনি খুতবা দিলেন, এরকম খুতবা আমরা কোনোদিন শুনিনি। তিনি বক্তব্যে বললেন, লাউ তা'লামুনা মা আ'লামু লাবাকিতুম কাসীরা ওয়া লাযাহিকতুম কালীলা। পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেভাবে চিনি, পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেভাবে জানি, পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেভাবে চিনি, পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেভাবে জানি, লাউ বাকাইতুম কাসীরা ওয়া লাযাহিকতুম কালীলা, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। কই আপনি তো নাতি নাতনি নিয়ে খালি দিন রাতে হাসেন, কাঁদেন কখন? আল্লাহর ভয়ে আপনার কান্নাকাটি কখন? আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন রাতের ইবাদতে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা ভয় ভীতি নিয়ে কান্নাকাটি করে বলুন। আল্লাহ আমাদের নবীকে আদেশ করছে যে আপনি দুনিয়াবি কাজ শেষ করে অবসর সময়ে ইবাদত করেন, আর আমাকে যেটা বলবেন সেটা কান্নাকাটি করে বলেন। এটা আল্লাহর আদেশ আমাদের নবীকে। তো আমরা কান্নাকাটি করতে পারি না, এই জন্য যারা আমরা আল্লাহকে আমরা চিনি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। 7 শ্রেণীর মানুষ। যেদিন সূর্য মানুষের মাথার উপরে 1 মাইল উপরে হবে, অর্ধ হাত কথাটা মিথ্যা। যেদিন সূর্য মানুষের মাথার উপরে 1 মাইল উপরে হবে, মানুষের কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো শরীরের ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো শরীরের ঘাম হবে কোমর পর্যন্ত, কারো শরীরের ঘাম হবে নাক পর্যন্ত। এই সময়ে 7 শ্রেণীর মানুষের গায়ে কোনো ঘাম থাকবে না। কেন? তাদের উপরে সূর্যের আলো থাকবে না, তারা ফ্রি থাকবেন। এক, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা। ন্যায়পরায়ণ নেতা খুব বেশি সম্মানী, তো জালেম নেতা খুব বেশি অপমানী। ফেরাউন ডুবে গেছে, আর আপনাদের নেত্রীর সময় ছিল 45 মিনিট। যারা জীবনে জুলুম করেছে, আজ হোক আর কাল হোক, তাকে জুলুমের ফল ভোগ করতেই হবে, এবং বিচারের মাঠে তাদের বিচার পরে হবে। যখন যাকাতের ব্যাপারে কথা আসলো, তখন আল্লাহর নবী বললেন যে যারা যাকাত দেয়নি তাদের বিচার পরে হবে। তো ওরা কি জুলুম করলো? ওরা ফকির মিসকিনের উপরে জুলুম করেছে, হক মেরে খেয়েছে। ধনী মানুষেরা কার হক মেরে খেয়েছে? ফকির মিসকিনের। তো যেহেতু ধনী মানুষ ফকির মিসকিনের হক মেরে খেয়েছে, কাজে ও জালেম, ওর বিচার পরে হবে। 2, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, বাল্য অবস্থা থেকে যে ইবাদতে অভ্যাসী, সে বিশেষ ছায়াতলে থাকবে। 3, রাজুলুন খারাজা মিনাল মসজিদ হাত্তা ইয়ারজু ইলাইহি, ওই লোক কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, ওই লোক যে মসজিদ থেকে বের হয়েছে কিন্তু অন্তরটা মসজিদের সাথে ঝুলে আছে, আবার যাবে, আবার যাবে, আবার যাবে,
জোহরে এসেছে, বাড়ি এসেছে, আসর টাইম হলো কিনা, আম্মু আসরের টাইম হয়েছে, বৌমা খালেদা আসরের টাইম হয়েছে, খালি ব্যস্ত, মসজিদে যাবে সেই জন্য। এই থাকবে। দুই বন্ধু আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য কেটে দিয়েছে, এরা থাকবে। চার, জাকার আল্লাহ খালিয়ান ফাফাজাতায় নহু, একাই নির্জনে আল্লাহকে ডাকে, তখন দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে। এই থাকবে বিশেষ ছায়াতলে, আল্লাহর ভয়। একাই যখন আল্লাহকে ডাকে তখন চোখের পানি ঝরঝর করে ঝরে। আল্লাহকে ডাকতে শিখতে হবে। ওই সময় হাত তুলে দোয়া করতে হবে, কান্নাকাটি করতে হবে, আমি অপরাধী বলে স্বীকৃতি দিতে হবে। স্বীকৃতি বড় কথা। ইউনূস আলাইহিস সালাম যখন বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তোমার পবিত্রতা ঘোষণা করি, আমি অপরাধী। তো উনি কি বললেন? ক্ষমা করো? ক্ষমা চাননি, অপরাধী স্বীকৃতি দিয়েছেন। বুঝাতে পারলাম না কথা? ইউনূস আলাইহিস সালাম কি করেছেন? অপরাধ স্বীকার করেছেন। অপরাধ স্বীকার করলে উনি সন্তুষ্ট হন। তাহলে রাতে বলেন আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও, বলেন। একাই থাকবেন, নির্জনে, চোখের পানি ঝরবে, তখন আপনি বুঝবেন যে আমি আল্লাহর ভয়ে আল্লাহকে ডাকছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেউ যদি সুন্দর করে ওযু করে, তারপর অন্তরে ভয় ভীতি নিয়ে 2 রাকাত সালাত আদায় করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, সে জান্নাতে যাবেই। হাদিস তো বুখারী মুসলিম। ভয় ভীতি কান্নাকাটি নিয়ে 2 রাকাত সালাত আদায় করলো, তখনও জান্নাতে যাবে। ভয় ভীতি। বাকিটুকু বলেনি। কত নাম্বার যে এসেছি? 4। 5, দাতু ইমরাতুন জাত হাসাবিন জামাল, ভালো ঘরের মহিলা সুন্দরী বলল যে আমার সাথে জিনায় লিপ্ত হও, তখনও বললেই আখাফুল্লাহ, ছি 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 ছি, আমি আল্লাহকে ভয় করি। এ থাকবে বিশেষ ছায়াতলে। তুমি তো কণ্ঠ নরম শুনলেই তার নাম্বার তোমার মোবাইলে লিখে রাখো। তোমার তো স্বভাব খাসলত বলে কোনো জিনিসই নাই। তোমার স্বভাব, তোমার খসলত, তোমার অভ্যাস, তোমার নীতি, তোমার চরিত্র একবারই খারাপ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আইনানে লা তামাসসুহুমান নার, 2 শ্রেণীর চক্ষু, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। 2 শ্রেণীর চক্ষু, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। জাহান্নামের আগুন তাদের স্পর্শ করবে না। 1, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই মানুষ, ওই চক্ষু যে আল্লাহর ভয়ে কাঁদে। 2, হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই মানুষ, ওই চক্ষু যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়, দিন ধর্মের কাজ করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিদাল লাবানু ফি দরে, গাভীর বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন গাভীর বাঁট থেকে, ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন এটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এটা আল্লাহ রাসূলের মুখের ভাষা নকল করছি আপনার সামনে। আমাদের সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ ভীতি। মুআবিয়া ইবনে হাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতু ওয়াইনুন লা তারাহুমুন নার, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। 3 শ্রেণীর মানুষের চক্ষু জাহান্নাম দেখবে না, ওরা জান্নাতে যাবেই। 1, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু, ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। 2, হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু, ওই মানুষ যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়। 3, গাজাতান মাহারিমিল্লাহ, ওই চক্ষু, ওই মানুষ যে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবেই। এটা খুব কঠিন।
আপনি আপনার টিভিতে নগ্ন মেয়ে দেখবেন, খবর শুনবেন, তার মুখের উপরে চোখ রেখে তখন আপনার ভিতরে লজ্জা কাজ করে, এটা ঠিক নয়, এ কথা মিথ্যে। দোকানে বসে ঘন্টার ঘন্টা টিভি দেখছেন, তখনও আপনার লজ্জা কাজ করে, এ কথা ঠিক নয়। মোবাইলে দিন রাত আপনি উলঙ্গ নগ্ন মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করছেন, কলিজা ঠান্ডা করছেন, মন জুড়াচ্ছেন, তখনও আপনার ভিতরে লজ্জা কাজ করে, এ কথা ঠিক নয়। জান্নাতের মহিলারা অনেক দামি, ওদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি, ওদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি। ওদের দেখলে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা, এত সুন্দরী, এত সুন্দরী, এত সুন্দরী। ওদের চক্ষু হবে টানা টানা, লম্বা লম্বা, ডাগর ডাগর। ওদের মাথার চুল হবে লম্বা লম্বা, কোঁকড়া কোঁকড়া, কুচকুচে কালো। ওদের ভালোবাসা হবে প্রেম প্রীতি, ভালোবাসা সুলভ, ভিন্ন ধরনের, নরম আচরণ, নরম স্বভাব, প্রেম প্রীতি, ভালোবাসা ভিন্ন ধরনের। এইসব মহিলা জান্নাতে ভোগ করতে হলে এই মোবাইলে টিভিতে মেয়েদেরকে দেখে, গার্লস স্কুলে পড়িয়ে, মহিলা কলেজের প্রিন্সিপালের দায়িত্ব পালন করে, সব মহিলার সব মেয়েদের অবস্থা অবগত হয়ে এই মেয়ে ভোগ করতে পাওয়া যাবে, এই কথা ঠিক নয়। শরীয়তে তো স্বাভাবিক নয়। হজবতের নার বিশ্বত, জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে। ও হজবতিল জান্নাত বিল মাকারে, জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি, কষ্ট ক্লেশ দিয়ে। এক, আল্লাহর ভয়ে কাঁদে যে। দুই, আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে। তিন, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে জান্নাতে ও যাবেই। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া সারাইনি। দুইটি বিন্দু ফোঁটা, দুইটি চিহ্ন, জাযাকাল্লাহ, দুইটি বিন্দু ফোঁটা, দুইটি চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এক, কাতরাতু দামিন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। দুই, কাতরাতু দামিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় গায়ের এক ফোঁটা রক্ত আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। তিন, আসারুন ফি ফারিজাতিন মিন ফারাইজিল্লাহ, আল্লাহর রাস্তায় ইবাদত করে হাতে পায়ে কপালে যে দাগ হয়, চিহ্ন, কপালে দাগ, হাঁটুতে দাগ, টাকনোতে দাগ, এগুলো আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর অন্য কিছু তত প্রিয় নয়। চারটে সিরিয়ালে আছে, এক নাম্বারটাই সহজ, বাকিগুলো কঠিন। এক, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি। দুই, আল্লাহর রাস্তায় এক ফোঁটা গায়ের রক্ত। তিন, আল্লাহর রাস্তায় কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ। চার, ইবাদত করতে করতে কপালে হাঁটুতে টাকনুতে দাগ। এই চারটা জিনিস আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়, তার এক ফোঁটা চোখের পানি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআ, চাওয়া কাজটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয়। চাওয়া, মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না তার উপরে আল্লাহ অসন্তুষ্ট হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান শাররাহু ইয়াস্তাজিবা দুআ ফি সাদাইন ফায়ুকসিরু দুআ ফির রাখায়, যে চায় যে আমি বিপদে পড়েছি, আল্লাহ আমার দোয়া কবুল করুক, তাহলে সে যেন ভালো অবস্থায় বেশি বেশি দোয়া করে। যখন আপনি চাইবেন আপনার চোখের পানি থাকবে, তখন আল্লাহর কাছে দুইটা প্রিয় কাজ একসাথে জমা হয়ে যাবে। এক, আল্লাহর ভয়ে চোখের পানি। দুই, চাওয়া। কথাটা আবার বলি, একটু বেখিয়াল হয়েছেন মনে হয়। এক, আল্লাহর ভয়ে চোখের পানি। দুই, আল্লাহর কাছে চাওয়া। আল্লাহর কাছে চাওয়া কাজটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। মানুষের গতির সাথে
আল্লাহর গতিবিধির মিল নাই। মানুষকে গিয়ে যদি বলেন, ধনী মানুষকে, যে আপনি তো মানুষকে সহযোগিতা দান কর্য দিয়ে থাকেন, আমার একটা ছেলে হাত ভেঙে গেছে, বিপদে পড়েছি, একটু 10,000 টাকা কর্জ দেন, তো 5 বার বলার পরে দিল। 10 দিন পরে যদি আবার যান, তাহলে বলবে কি ব্যাপারে, তোর জন্য কি টাকসাল বানিয়ে রেখেছি, এরকম একটা কিছু বলবে, মন খারাপ করবে। আর আল্লাহর কাছে যতবার বলবেন তত ভালো, যত বলবেন তত ভালো। আল্লাহ রাসূল বলছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইনু দাউস সালিহিনা কাবলাকুম, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহকে রাতে ডাকতে শিখো, ইবাদত করতে শিখো রাতে। এটা ছিল অতীতের নবী রাসূল সিদ্দিক শুহাদাদের কাজ, এটা ছিল অতীতের পরহেজগার মানুষের কাজ। রাতে উঠে যখন আপনি আল্লাহর কাছে চাইবেন কান্নাকাটি করে, তখন আপনার কথাটা কবুল হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, নবীগণের 10টা বৈশিষ্ট্য, সব নবীর 10টা বৈশিষ্ট্য ছিল, 10টা নীতি, বৈশিষ্ট্য, নীতিমালা, অভ্যাস, খাসলত, নীতি, স্বভাব সব নবীর। 1, মুচ কেটে ফেলা, ব্লেড ব্যবহার করা হবে না, মুচ কিছু থাকবে। 2, দাড়ি বড় করা, চেঁচে ফেলে যে তার উপরে অভিশাপ হবে। কেন? ও মহিলা হতে চায়, এটা মহিলার সাদৃশ্য, এইভাবে বলা হবে না, এইভাবে আমি সাড়া চাইনি। আল্লাহ নবী বলছেন যে দাড়ি চেঁচে ফেললে তার উপরে আল্লাহর অভিশাপ হবে, এটা মহিলার সাদৃশ্য হয়ে যায়। এই জন্য দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে, দাড়ি চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে, দাড়ি চেঁচে ফেললে অনেক সমস্যা, তার একটা হলো উপর থেকে অভিশাপ হবে। 3, মেশক করা নবীদের অভ্যাস। 4, আল হায়া, লজ্জা হলো নবীদের অভ্যাস, নবীদের খাসলাত, নবীদের স্বভাব। লজ্জা নেই তো পাপ আছে, লজ্জা নেই তো মেয়ের সাথে গল্প আছে, লজ্জা নেই তো দোকানে বসে আড্ডা পিটা আছে, সব চলে আসবে লজ্জা না থাকলে। সকল নবীর একটা বাক্য ছিল, সকল নবী বলেছেন, এজালাম তাস্তাহি ফাসনামা শেতা, যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবকিছুই করতে পারো। বুখারী মুসলিম। যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবকিছুই করতে পারো, যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবকিছুই করতে পারো। তারপর আল্লাহ রাসূল বললেন, ইন্তেকাসুল মা, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতেন সব নবী। পেশাব পায়খানার পরে আগে ঢেল, টিস্যু পেপার, তারপরে পানি, এটা হলো অপরাধ। আবার ঢেল নিয়ে, টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটা নোংরামি, খক করে কাঁসা পায়ের উপরে পা তোলা, এটা একবার নেহায়াত অন্যায়। জান্নাতের আশায় পবিত্র হওয়ার লক্ষ্যে যদি 40 কদম হাঁটতেই হয় ঢেল টিস্যু পেপার নিয়ে, খক করে কাশতেই হয়, যদি পায়ের উপরে পা উঠাতেই হয়, তো সে একাই কেন, তার বউ করবে। তার তো একটা ভালো ধারণা থাকা দরকার যে আমার বউকে কি করতে হবে, জান্নাতে যেতে হবে। পেশাব তো ভয়াবহ জিনিস, পেশাবের কারণে কবরে শাস্তি হয়, তার কারণে বাঁচার কারণে বলে দিয়েছে 40 কদম। 40 কদম কেন? 40 ঘন্টা পরে যদি ঢেল ফেলে তবু পেশাব আসবে। কেন? ওটা তার অভ্যাস হয়ে গেছে, এটা ওয়াসওয়াসা। ফেললেই তার মনে হবে পেশাব আসলো মনে হয়। আপনি পেশাব করে পানি দিয়ে পবিত্র অর্জনকে উঠে যান, আর যদি এখন মনে আসে যে পেশাব আসলো, তাহলে আপনি শয়তানকে বলেন যে পেশাবে কাপড় ভিজে যাক তবু ওযু করবো না, পেশাবে কাপড় ভিজে যাক তবু ওযু করবো না, তুই এখান থেকে সর, নইলে শয়তান আপনাকে মেরে ফেলে দিবে। বারবার ওযু করতে হবে, একটু পানি, ইন্না লিল্লাহ, পেশাবের পানি মনে হয় কাপড়ে লেগে গেছে, ও টয়লেট থেকে বেরিয়ে হতে পারে না 40 মিনিট। তো মাওলানা সাহেব বলছে যে যখন আমি বের হতে চাই তখন আমার বউ মুড়ি দেয়, আর যখন আমি বের হওয়ার সময় টয়লেটে যাই
তখন আমার বউ ভাত রান্না শুরু করে, আমার টয়লেট থেকে বের হয়ে আসতে আসতে রান্না রেডি হয়ে যাবে, খেয়ে বের হবে। একজন মাওলানা সাহেবের কথা, কিভাবে তাকে ওয়াসওয়াসা ঘিরে রেখেছে। এটা হলো শয়তান করাচ্ছে। আল্লাহ নবী বলেছেন উজু শেষ, বাস একটু হাতে পানি নিয়ে লজ্জাস্থান সামনাসামনি ছিটিয়ে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, কোথায় আছি? যে আল্লাহকে বলছে যে আমি, বলছে মহিলাকে যে আমি আল্লাহকে ভয় করি, এ থাকবে বিশেষ ছায়াতলে। তারপরে যে দান করে, তার ডান হাত দান করে, তার বাম হাত বুঝতে পারে না, মানে গোপনে দান করে, এ বিশেষ ছায়াতলে থাকবে। ওই হাদিসটা শেষ হয়নি, 10টা বৈশিষ্ট্য। তারপরে বৈশিষ্ট্য হলো নখ কেটে ফেলা। সব নবী নখ কেটে ফেলতেন। নখ বড় রাখা যাবে না। নখ বড় রাখা, নেইল পালিশ দেওয়া, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের বৈশিষ্ট্য। সাবধান, কোনো মেয়ে, কোনো পুরুষ, কোনো মহিলা, কোনো পুরুষ নখ বড় রাখতে পাবে না, কাটতেই হবে। নাক ফুলে বেতে বগলের লুম উঠিয়ে ফেলতে হবে। পুরুষ নারী একই হুকুম, ব্লেড ব্যবহার চলবে না। ওহালাকুল আনাত, নিচের লুম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন। পুরুষ নারী একই হুকুম, যেভাবে সহজ, যেভাবে সম্ভব চলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল